গত অর্ধ যুগের আর্জেন্টিনা দলের সাফল্যের রহস্য এবার ফাঁস করলেন স্ক্যালোনি। নিজের আইডিয়া চাপিয়ে নয়, বরং খেলোয়াড়দের বুঝে কৌশল সাজিয়ে এসেছে সাফল্য, এমনটাই বলেন স্ক্যালোনি। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটা বলেন তিনি। সেই সাক্ষাৎকারে স্ক্যালোনির সাফল্যের কৌশল নিয়ে থাকছে প্রতিবেদন। দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার দুঃসময়ে, বয়সটা তখন মাত্র 41, কোনো সিনিয়র দলেও দায়িত্ব নেওয়া হয়নি। লিওনেল স্ক্যালোনির সামনে তখন পাহাড় সমান দায়িত্ব। আর্জেন্টিনাকে ফেরাতে হবে সঠিক ট্র্যাকে, ভঙ্গুর আর্জেন্টিনাকে দেখাতে হবে পথ। সেই ভাবনা থেকেই নামলেন গবেষণা করতে। তখন বদলে যেতে শুরু করেছে ফুটবল। গার্দিওলা মডার্ন ডে ফুলব্যাকদের নতুন করে ব্যবহার শুরু করেছেন। ফুটবল ওয়ার্ক রেটের চাহিদা বেড়েছে। ক্লাসিক নাম্বার 8 বা 10 পজিশনের চাহিদাও কম ছিল দিন দিন। একই সাথে বাড়ছিল দ্রুত গতির ফুটবলের চাহিদা, আর সেটাই যেন ঘেটে বের করলেন স্ক্যালোনি। দেখলেন ফুটবলে এখন দ্রুত গতির খেলোয়াড়দের দল, যারা কুইক কাউন্টারে অভ্যস্ত। উদাহরণ হিসেবে দেখেছিলেন হয়তো 2018 সালের ফ্রান্সকে। এর আগে জার্মানরাও একইভাবে করেছিল রাজত্ব। সেই ধারণা দিয়েই শুরু করলেন আর্জেন্টিনা দলের কোচিংয়ে। কিন্তু কোচিংয়ে এসে অনুধাবন করলেন আর্জেন্টিনা দল এই ধরনের ফুটবল খেলে অভ্যস্ত নয়। তার দলে এমবাপ্পে, দেম্বেলেরা নেই 2014 সালের জার্মান দলের শুরলে বা পোডালস্কিরা। তাই এমন কিছু তার দলের সুফল বয়ে আনবে না। এরপর স্ক্যালোনি ট্যাকটিক্সে নয়, বুঝতে শুরু করলেন খেলোয়াড়দের। নিজ দলের খেলোয়াড়দের শক্তিমত্তা বুঝে সাজালেন ট্যাকটিক্স, আর যেটাই তাকে এনে দেয় সাফল্য। তার দলে আছে লিওনেল মেসির মতো একজন। তাকে ঘিরে তিনি কখনো সাজান দল, আবার কখনো প্রেসিং করতে থাকেন প্রতিপক্ষকে। নিজের প্রেস রেজিস্ট্যান্স মিডকে কাজে লাগান। কখনো ফলস উইঙ্গার খেলান, আবার দলের প্রয়োজনে লাউতারো আলভারেজদের শক্তিকে ব্যবহার করেন প্রয়োজন অনুযায়ী। আর সেটাই যে তার সাফল্যের কারিগর, সেটাই জানালেন সাম্প্রতিক সময়ে। এক সাক্ষাৎকারে এ নিয়ে স্ক্যালোনি জানান, 2018 সালে রাশিয়া বিশ্বকাপের পর আমার মনে হয়েছিল ফুটবল মানে দ্রুত পরিবর্তন এবং দ্রুত গতির খেলোয়াড়দের নিয়ে। তাই আমি এমন একটি দলই তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু তারপর বুঝতে পারলাম যে সেরা আর্জেন্টাইন খেলোয়াড়রা আসলে এমন নয়। তারা আলাদা স্টাইলে খেলে। ভালো খেলার অর্থ হলো একসাথে খেলা, বল পাস করা এবং একে অপরকে বোঝা। যদি আমরা তাদের কেবল গতি এবং দীর্ঘ 30-40 মিটার লম্বা পাসের উপর নির্ভর করতে বলি, তাহলে এটি কাজ করে না। আমাদের যা প্রয়োজন ছিল তা হলো প্রচুর ছোট পাস করা, যাতে খেলাটি চলতে থাকে। যখন আমরা 10টি পাস একসাথে করতে সক্ষম হই, তখন এটি প্রায় একটি গোলের সম্ভাবনা তৈরি করে। স্ক্যালোনির ট্যাকটিক্স বুঝেছিল খেলোয়াড়রাও, আর এ নিয়ে এই আর্জেন্টাইন কোচ বলেন, খেলোয়াড়রা এটা বুঝতে পেরেছিল এবং কোচ হিসেবে আমি জানতাম যে আমাদের ধারণা পরিবর্তন করতে হবে। আমি এমন কোচ নই যে কেবল নিজের ধারণা জোর করে চাপিয়ে দিই। দলের জন্য কি সবচেয়ে ভালো কাজ করবে তা গুরুত্বপূর্ণ। স্ক্যালোনির এমন উপলব্ধি যে তার দলের সাফল্যের কারণ, সেটাই যেন প্রমাণিত হলো এবার। আগামী দিনেও তার হাত ধরে ইতিহাস লিখুক আর্জেন্টিনা দল, এটাই চাওয়া সবার।